বরিশালে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান বলেছেন, চিকিৎসকদের আচরণ, ব্যক্তিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, যাতে করে প্রধানমন্ত্রীর স্বপ্ন চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায়। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের অংশীদার চিকিৎসকরা তাদের আচরণ, ব্যক্তিত্ব, সততা ও পেশাদার নিষ্ঠা দিয়ে অন্যান্য চিকিৎসকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আকৃষ্ট করবেন। ড্যাব শেরেবাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন এবং শাখার সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামে আপনারা যারা ছিলেন, সংখ্যাটা খুব বেশি নয়। এই সংখ্যা দিয়ে আগামী দিনের যে সংগ্রাম, সেই সংগ্রামটি পার করা যাবে না। আপনাদের আচরণ, ব্যক্তিত্ব, সততা এবং চিকিৎসা পেশার প্রতি আপনাদের যে নিষ্ঠা, সেই জিনিসটি দিয়ে অন্যান্য চিকিৎসকদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে আপনারা আকৃষ্ট করবেন, অনুপ্রাণিত করবেন এবং এক জায়গায় নিয়ে আসবেন, যাতে করে চিকিৎসক পেশার বা সংশ্লিষ্ট মানুষদের একটি বড় অংশ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বাস্থ্য সেক্টর নিয়ে যে স্বপ্ন, প্রত্যেক মানুষের ঘরের দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক মানুষ দরকার, যারা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্তরিকভাবে কাজ করবে, মানুষের কল্যাণের জন্য আন্তরিকভাবে কাজ করবে। তো সেই জায়গাটি আমাদের চিকিৎসক ভাই বোনরা যারা আছেন, আপনারা তৈরি করবেন। আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা আপনাদের পেছনে আছি, আগেও ছিলাম, এখনও আছি, সবসময় থাকবে। আমাদের অনুরোধ থাকবে শুধু আপনারা মানুষের দুঃখ দুর্দশার জায়গা থেকে আপনাদের দৃষ্টি সরাবেন না। আমরা আপনাদের সাথে সবসময় আছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলোতে স্বাস্থ্য সেক্টরে জনাব তারেক রহমানের ভূমিকা এবং আপনাদের মাধ্যমে সেই অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে ডাক্তার হিসেবে আপনার পেছনে মানুষ আপনার সম্পর্কে কী ধারণা পোষণ করে, এটি দয়া করে একটু খুঁজে দেখবেন। কারণ এই জিনিসটি শুধু রাজনীতিবিদদেরই খোঁজার বিষয় না, ডাক্তার সাহেবদেরও খোঁজার বিষয়। মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে, আপনি চিকিৎসা দিয়ে যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলে আপনার জীবন শুধু সার্থক না, অনেক উন্নত মানের জীবন বলে আমাদের কাছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরজীবনেও এটার পুরস্কার দান করবেন। এটি আমাদের বিষয় না। আর আমি বিশেষ করে বলবো যে আপনারা যারা এই অঞ্চলে, যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ বা বরিশাল বিভাগ যে ড্যাব, আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে আমাদের। সেটি হলো আমাদের বরিশাল বিভাগ প্রত্যন্ত এলাকা, এই জায়গায় ডাক্তার সাহেবরা যেতে চান। আপনারা দয়া করে আমাদের এই অবহেলিত এলাকাগুলোতে, বরিশাল বিভাগে ভোলা জেলার অংশগুলো, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, আমাদের এই অঞ্চলের কিছু জায়গা, যাতে ডাক্তাররা থাকেন এবং তারা সঠিকভাবে অন্ততপক্ষে অবস্থানটা, ডাক্তারটা থাকতে হবে, তারপর আমরা চিকিৎসা দেওয়ার বিষয়। আমরা তো ডাক্তার সাহেবদেরকেই পাই না। 7 জন পোস্টিং থাকলে আমরা গিয়ে পাই 1 জন, 2 জন, 3 জন। তো উনি তো চাইলেও অনেক কিছু করতে পারবেন। তো এই জন্য আপনারা এই বিষয়টির উপরে একটু দৃষ্টি দিবেন। যদিও আপনাদের পুরোপুরি এখতিয়ার না, কিন্তু তারপরও আপনারা যদি চান তাহলে এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে, কারণ মানুষ খুব কষ্ট করে আসে। একজন প্রেগনেন্ট মহিলা দেখা গেছে রাত্র 2টার সময় হসপিটালে আসছে, ডাক্তার সাহেবের অ্যাপয়েন্টমেন্টই নাই। তো হসপিটাল কর্তৃপক্ষ কী করবে? তো তখন যখন বলেন যে আপনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যান, ওর মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়, তাই না? তো সেই জন্য আমরা
বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের আমরা যারা একটু নদী পাড়ের মানুষ, অবহেলিত মানুষ, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের দিকে আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন, যেন আমাদের মা বোনেরা বিশেষ করে সবসময় একটি ন্যূনতম স্বাস্থ্যসেবা তাদের জন্য নিশ্চিত করা যায়।